আলু দিয়ে গরুর মাংসের ঝোল এভাবে একবার রান্না করে দেখবেন, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলু, আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে আলুর সাথে হলুদের গুঁড়া ভালো মতো মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুর কালারটা একদম লাল লাল হয়ে আসে। এভাবে আলুগুলো ভাজি করে রান্না করলে গরুর মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আমি কথা বলতে বলতে আলুগুলো ভাজি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুর কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর আমার আলু ভাজা একদম হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনা গরম মশলা। এখানে রয়েছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে, তাই এ পর্যায়ে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম আর এ পর্যায়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। আরও দিয়ে দেব কিছু শুকনা মশলা, আর শুকনা মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। আরও রয়েছে স্বাদমতো লবণ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মেশানো হয়ে গেছে, চুলার আঁচ মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর এই 8 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে কারণ মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। এই গরুর মাংসটা রুবেল বাসা থেকে নিয়ে এসেছিল। এটা হচ্ছে কোরবানি ঈদের গরুর মাংস। আর এ পর্যায়ে মাংসটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে যত ভালো মতো মেশানো হবে রান্নার পর মাংসের টেস্ট তত বেশি বেড়ে যাবে। তো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর এই 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ পানি উঠে এসেছে আর এই পানিতেই মাংসটা ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে। তো আমার মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজি করে রাখা আলু। এ পর্যায়ে আলুর সাথে মশলাগুলোকে আবারও ভালো মতো মিশিয়ে নেব। আলুর সাথে মশলাগুলো মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর আমি এখানে গরম পানিটা অ্যাড করছি। এতে করে রান্নাটা অনেক বেশি ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে চুলার আঁচ হাই করে রান্না করব প্রায় 30 থেকে 40 মিনিট। চলে এলাম 40 মিনিট পর আর এর মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমার গরুর মাংসের ঝোল একদম রেডি। এ পর্যায়ে চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে দেব। আর আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে জাল করে শুকিয়ে নেবেন। আমার কাছে গরুর মাংসের ঝোল অনেক বেশি পছন্দ, তাই আমি এরকম ঝোল রেখেছি। তো এ পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি এখন একে একে প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি
আর আমি পোলাওটা রাইস কুকারে রান্না করেছি। একদম ঝরঝরে এবং পারফেক্ট পোলাও কিভাবে রাইস কুকারে রান্না করবেন সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।